ইতোমধ্যে ঢেলে সাজানো হয়েছে। যে সেবাগুলো এতদিন বন্ধ ছিল সেই সেবাগুলো পুনরায় চালু হয়েছে এবং সেই সেবাগুলোর জন্যে আমরা যেটি দেখেছি ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সেক্ষেত্রে এই সেবাগুলো যাতে চালু থাকে এবং সেই সাথে যেগুলো ভেঙে পড়েছে সেগুলো এবং আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে শিক্ষার্থীদের যেটি একেবারে বলা যায় ফার্ম গেট, এখনো তারা ফার্ম গেটের যে মোড় সেটি পৌঁছায়নি। কনকর্ড টাওয়ারের ঠিক কাছাকাছি বলা যায় যে আমরা দেখেছি খামারবাড়ি যে মোড়, সে অগ্রভাগ খামারবাড়ি মোড় পার হয়েছে এবং মিছিল নিয়ে শিক্ষার্থীরা কিন্তু যে মিছিল সেটি ছাত্র জনতা একত্রিত হয়ে এখানে এসেছে এবং আমরা এখানে যেটি দেখছি বাড়তি আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে তৎপরতা সেটি পুলিশ, র্যাব, সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যাতে এখানে কোনো বিশৃঙ্খলা না হয় এবং জনমানুষের যেহেতু মিছিল সেক্ষেত্রে এবং আজকে যেহেতু বৃহস্পতিবার একটি বলা যায় একেবারে ব্যস্ততম দিন, সেক্ষেত্রে যাতে নির্বিঘ্নে যারা অফিস থেকে বাসা ফেরত যাচ্ছেন তারা তাদের গাড়িগুলো যাতে সহজে যেতে পারেন সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি। আমাদের সহকর্মীরা পুরো পথ জুড়ে রয়েছেন, সহকর্মী নাইম আবির রয়েছেন, তার থেকে জানতে চাই আবির কি দেখছেন সেখানকার পরিস্থিতি, ছাত্র জনতা কি বলছেন? একেবারে ফার্ম গেটের অবস্থা যদি বলি তাহলে একেবারে আমি যদি বলতে চাই যে প্রথম যে অংশটি এই শহীদি মার্চের বা এই শহীদি যে যাত্রার প্রথম যে অংশ সেটি কিন্তু এই মুহূর্তে ফার্ম গেটে এসে পৌঁছেছে এবং এই মুহূর্তে আমরা রয়েছি ফার্ম গেটের মেট্রো যে স্টেশনটি রয়েছে সেই স্টেশনটির একেবারে নিচে। আপনি নিশ্চয়ই আপনার মাধ্যমে আমি আসলে দর্শকদের দেখাতে চাই সামনের যে অংশটির দৃশ্য। এখানে অসংখ্য ছাত্র এবং জনতা যে 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 মিছিলটি চলছে তার একেবারে সম্মুখভাগে কিন্তু আমরা রয়েছি এবং এখানে আমরা যদি দেখাতে চাই তাহলে জাতীয় পতাকা হাতে নিয়ে কিন্তু তারা আসলে রওনা দিয়েছে এবং একই সাথে তাদের কপালে বিভিন্ন রকমের জাতীয় পতাকা থেকে শুরু করে বিভিন্ন রকমের কিছু লেখাও রয়েছে এবং আমি যদি বলি ফেস্টুনের কথা তাহলে ফেস্টুন তাদের হাতে রয়েছে এবং এই যে পুরো এক মাস অর্থাৎ পুরো আমরা বলি যে 36 দিন বা 35 দিনের যে আন্দোলন, সেই আন্দোলনের যে ফলাফল, সেই আন্দোলনের যে ফলাফল সেটি কিন্তু তারা আসলে এই মুহূর্তে উদযাপন করছে এবং এক মাস যে উদযাপন সেই এক মাস কিন্তু তারা আসলে উদযাপন করছে। এই মুহূর্তে ফার্ম গেটের যে স্টেশনটি রয়েছে মেট্রো রেল স্টেশন তার নিচে আমরা রয়েছি এবং তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে অর্থাৎ তারা দাঁড়িয়েছে, কারণ হচ্ছে যে পেছনের যে অংশটি রয়েছে তারা যেন দ্রুত এসে মূল অংশে আসলে একসাথে হতে পারে সেই কারণে কিন্তু তারা এখানে দাঁড়িয়েছে এবং এখানে কিন্তু তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন, একেবারে স্লোগানে প্রকম্পিত অবস্থা যদি আমি বলতে চাই ঠিক একই রকম অবস্থা কিন্তু আমরা এখানে দেখছি। একটু জানিয়ে রাখি যে বর্তমানে যে সরকার সেই সরকারের যে বিভিন্ন রকম রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ সেই উদ্যোগের সাথে তাদের কিন্তু একাত্মতা তারা ঘোষণা পোষণ করেছে এবং এই একাত্মতার সাথে তারা কিন্তু বলছে যে একই সাথে যদি বাংলাদেশের যে কারণে এই গণ অভ্যুত্থানটি তৈরি হয়েছে হাজার হাজার লাখো লাখো ছাত্র জনতা ঢাকা থেকে ঢাকার বাইরে থেকে যারা কিন্তু এই গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করেছিল। ঢাকা থেকে যে আন্দোলনটি শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেই আন্দোলনটি বারুদের মতো কিন্তু নিমিষেই ছড়িয়ে পড়েছিল সারা বাংলাদেশে। সেই সাধারণ মানুষ সেই ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলনের যে উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে স্বৈরাচারের পতন, বৈষম্যের পতন এবং সেই জায়গাগুলো নিয়ে যে গণহত্যা হয়েছিল তাদের অন্যতম একটি দাবি আমাদের সাথে কথা হয়েছে যে প্রায় 800-এর বেশি যে গণহত্যা হয়েছে, 800-এর বেশি মানুষকে যে খুন করা হয়েছে তাদের যে জন্য বিচার হয় এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছে সেই গণহত্যার কিন্তু তারা বিচার চায়, তারা মাস্তান মুক্ত রাজনীতি চায়, তারা চায় বাংলাদেশের জন্য স্বৈরাচার এবং একই সাথে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে না উঠতে বাংলাদেশের রাষ্ট্রের সমস্ত যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই জায়গাগুলোতে তারা সংস্কার চায়। তারা চায় যে পরবর্তীতে যে সরকারি ক্ষমতায় আসুক, নির্বাচনের মাধ্যমে আসুক এবং একটি অবাধ সুষ্ঠু চমৎকার একটি নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন কিন্তু মূলত তারা চায়। আমি যদি একটু বলতে চাই যে
সামনের যে অংশটি রয়েছে এরপরে কিন্তু আমরা মিছিলের মূল যে অংশ তারা কিন্তু ইতিমধ্যে একেবারে কাছাকাছি চলে এসেছে, যে কারণে মূলত তারা এখানে দাঁড়িয়েছে এবং মূল যে মিছিলটি, মূল যে মার্চটি রয়েছে সেই মার্চের সাথে তারা একসাথে হচ্ছে এবং এই কারণে কিন্তু এখানে দাঁড়িয়েছে। আমি যদি বলি যে পুরো ফার্মগেট যে এলাকা, এখানে কিন্তু শুধুমাত্র শিক্ষার্থী নয়, শুধুমাত্র ছাত্ররাই নয়, বরং আমরা দেখেছি যে সর্বস্তরের মানুষের কিন্তু এখানে একটি বড় রকমের অংশগ্রহণ আমরা এখানে দেখেছি এবং সাধারণ মানুষ তারা কিন্তু একেবারে স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে, এই যে মার্চটি হচ্ছে, এই শহীদি মার্চে অংশগ্রহণ করেছে। বিভিন্ন রকমের ব্যানার ফেস্টুন নিয়ে তারা হাতে নিয়ে কিন্তু এসেছে। এর বাইরে আর একটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেহেতু মানিক মিয়া এভিনিউয়ের অর্থাৎ সংসদ ভবনের সামনের পুরো রাস্তাটি আমরা আসলে তাদের সাথে রয়েছি। এর আগে আমাদের সহকর্মীরা যখন সায়েন্স ল্যাবে ছিল, এর আগে নীলক্ষেত, তার আগে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে যখন এই মিছিলটি শুরু হয়েছিল, এই যাত্রাটি শুরু হয়েছিল, তখন থেকে কিন্তু আমরা দেখেছি রাস্তার দুধারে সাধারণ যারা মানুষ রয়েছেন, রাস্তার দুধারে যে একদম বাংলাদেশের যারা মানুষ রয়েছেন, তারা কিন্তু এই যে মিছিলটি হচ্ছে, এই যে মার্চটি হচ্ছে, সেখানে কিন্তু তারা একেবারে উৎসাহ যোগাচ্ছে। জাতীয় পতাকা হাতে নিয়ে কিন্তু তারা আসলে উৎসাহ দিচ্ছে যে আমরা আসলে এই শিক্ষার্থীদের সাথে ছিলাম, এখনও অবধি আছি। এবং তারা যে ফেস্টুনগুলো আসলে দিয়েছে, তারা কিন্তু বলছে সেখানে যে স্বাধীন বাংলাদেশ বিজয়ের 1 মাস তারা বলছে, এবং বাংলাদেশ 2.0 বাংলাদেশ, এই যে লেখাগুলো মূলত এই আন্দোলনটি 1 মাসের যে আন্দোলন, গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, যে কারণে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে যে আন্দোলনটি পরবর্তীতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে পরিণত হয় এবং সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে পরিণত হবার যে নিয়ামক শক্তিগুলো ছিল, সেই শক্তিগুলো নিয়ে কিন্তু তারা এখানে এসেছে এবং তারা বলছে যে তারা রাষ্ট্র যেমন সংস্কার চায়, তারা সংবিধান সংস্কার চায় এবং তারা বলছে যে এই যে সংবিধানের সংস্কার যদি সম্ভব না হয়, করা না যায়, তাহলে কিন্তু পরবর্তীতে রাষ্ট্রের সংস্কার করা যাবে না, কারণ রাষ্ট্রের উপর, সংবিধানের উপর কিন্তু একটি রাষ্ট্র মূলত দাঁড়িয়ে থাকে। সেই জায়গা থেকে তাদের ফেস্টুনে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণে সংবিধানের যে সংস্কার করবার কথা তারা বলছে, সেটি কিন্তু একেবারে আমরা দেখতে পেয়েছি এবং সবাই বলছে যে সংবিধান সংস্কার করতে হবে এবং একই সাথে জনবান্ধব যে সংবিধান, অর্থাৎ বর্তমানে আমরা দেখেছি যে বিভিন্নভাবে সংবিধানের বিভিন্ন ধারা উপধারা পরিবর্তন করে সংবিধান সংশোধন করে যে বিভিন্ন রকমের বিরোধী মতকে দমন করবার যে চেষ্টা চালিয়েছে স্বৈরাচার সরকার, সেই জায়গা থেকে তারা চায় যে যেন এর পরবর্তীতে কোনোভাবেই স্বৈরাচার বা ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে না পারে। সে কারণে কিন্তু মূল যে নিয়ামকের জায়গা, মূল যে জায়গাটি, সেটি কিন্তু বাংলাদেশের সংবিধান, এই সংবিধান যেন সংশোধন করা যায় এবং তারা কিন্তু বিভিন্ন রকম স্লোগান দিয়েছে, যেমন আবু সাইদের নামে স্লোগান দিয়েছে, মুগ্ধর নামে স্লোগান দিয়েছে, অর্থাৎ এই যে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, নিজের জীবন বিলিয়ে দিয়েছে এবং নিজের জীবনের রক্ত দিয়ে কিন্তু এই স্বৈরাচারের পতন যারা লিখেছে, সেই যারা শহীদ হয়েছে এবং যারা মূলত এই আন্দোলনকে অনুপ্রেরণা জুগিয়েছে, সেই যদি আমি বলি উত্তরের রংপুরের কথা বলি, সেখানে বুক পেতে দিয়েছিল যে শহীদ আবু সাইদ, যিনি আসলে পুলিশেরকে এই স্বাধীনতার জন্য, নতুন বিজয়ের জন্য যে বুক পেতে দিয়েছিল, সেই শহীদ আবু সাইদের স্মৃতি বিজড়িত বিভিন্ন রকমের লেখা কিন্তু তাদের ফেস্টুনে শোভা পাচ্ছে। এর বাইরে কিন্তু আমরা মুগ্ধর কথা জানি যে মুগ্ধ আসলে পানি নিয়ে এই আন্দোলনকারীদের সহযোগিতা করছিল, বলছিল যে পানি লাগবে কিনা কারো, সেই রকম কিন্তু বিভিন্ন লেখা, যেই নিয়ামক শক্তিগুলো এই আন্দোলনকে একেবারে পরবর্তীতে স্বৈরাচারের পতনের যে আন্দোলন, সেই জায়গাতে নিয়ে গেছে, শক্তি জুগিয়েছে, অনুপ্রেরণা জুগিয়েছে, সেরকমের লেখা কিন্তু আমরা প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি ছাত্র জনতার ফেস্টুনে, প্ল্যাকার্ডে আমরা দেখতে পাচ্ছি। এর বাইরে গিয়ে যদি বলি যে এই মুহূর্তে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ফার্মগেট মেট্রো স্টেশনের ঠিক একদম নিচের যে জায়গাটি, সেখানে কিন্তু মহাসড়কে অবস্থান করছি এবং সাধারণ মানুষের যে উচ্ছ্বসিত অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটি কিন্তু প্রমাণ করে দেয় যে এই আন্দোলনটি, এই গণ অভ্যুত্থানটি, এই স্বৈরাচার বিরোধী যে আন্দোলনটি ছিল, সেই আন্দোলনটি শুধুমাত্র একটি পক্ষের, একটি দলের ছিল না, এটি পুরো বাংলাদেশের যে আন্দোলন, সেই পুরো বাংলাদেশের যে আন্দোলনের যে তেজ, সবার যে ঐক্যবদ্ধ অংশগ্রহণ, পুরো বাংলাদেশ যে স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল, তারই কিন্তু আরও একবার প্রমাণ। এবং সেই প্রমাণটি কিন্তু আমরা ঠিক এই মুহূর্তে যখন আমি বলছি,
ঠিক এই মুহূর্তে 1 মাস আগে যেখানে সারা বাংলাদেশের মানুষ স্বৈরাচারের পতনের কারণে যে বিজয় উৎসবে উল্লাসিত ছিল, উচ্ছ্বসিত ছিল, সেই 1 মাসের উদযাপন কিন্তু আজ চলছে এবং যে উদযাপনটি শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এবং পরবর্তীতে সেটি একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পরে যদি আমি বলি নীলক্ষেতের পরে সায়েন্স ল্যাবের পরে ধানমন্ডি 32, ধানমন্ডি 27 হয়ে মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের সামনে থেকে খামার বাড়ি অতিক্রম করে কিন্তু একেবারে আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফার্মগেটে এবং ফার্মগেট থেকে এই মিছিলটি এই মার্চটি কিন্তু এখান থেকে যাবে শাহবাগ বাংলা মোটর শাহবাগ হয়ে আবারও সেই রাজু ভাস্কর্য এবং পুরো যে যাত্রাটি একেবারে রাজু ভাস্কর্য থেকে শুরু করে পরবর্তীতে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হওয়া অবধি এখন টেলিভিশন আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো লং মার্চের চিত্র, পুরো শহীদি মার্চের চিত্র। এই মুহূর্তে আবারও বলি যে আমরা এই মুহূর্তে রয়েছি ফার্মগেটে এবং ফার্মগেট আমরা অতিক্রম করছি। আমরা যদি বলি যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারে হাজার হাজার মানুষ কিন্তু এই মিছিলে এই যাত্রায় অংশগ্রহণ করেছে। ক্যামেরার চোখে যতটুকু দেখানো যায় ততটুকুই দেখানোর চেষ্টা করছি আমরা। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ, শুধুমাত্র ছাত্র নয়, ছাত্র থেকে শুরু করে ছাত্র জনতা এবং ছাত্রদের মধ্যে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র নয় অথবা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র নয়, বরং আমরা যদি এখানে দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে আর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, তারপরে বিভিন্ন কলেজ, স্কুল, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু একেবারে কপালে লাল সবুজের পতাকা এঁটে কিন্তু তারা আসলে এই উচ্ছ্বাসে বা এই শহীদি মার্চে কিন্তু এখানে যুক্ত হয়েছেন। আর বাইরে গিয়ে যদি বলতে চাই তাহলে মাদ্রাসা শিক্ষার্থীদেরও অংশগ্রহণ আমরা একেবারে চোখে পড়বার মতো দেখেছি, কারণ নিশ্চয়ই জানেন যে এই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু সবাই একযোগে এই আন্দোলনটি করেছিল। এতে গেল শিক্ষার্থীদের কথা। এবার যদি আমি সাধারণ জনগণের কথা বলি তাহলে আমি একটু জানাতে চাই যে এই আন্দোলনটি, এই যে লং মার্চটি যখন রওনা দিয়েছিল, শহীদি যাত্রাটি যখন রওনা দিয়েছিল, এরপরে আমরা পুরো মানিক মিয়া এভিনিউয়ের যে চিত্রটি যদি বলি তাহলে রাস্তার দুধারে অর্থাৎ জাতীয় সংসদ ভবনের যে প্রান্ত, সেই প্রান্ত থেকে কিন্তু সাধারণ মানুষ জাতীয় পতাকা হাতে বিভিন্ন রকমের স্লোগান দিয়ে এই শহীদি যাত্রাটিকে আরও বেশি অনুপ্রাণিত করেছিল এবং তারাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই এই শহীদি যাত্রার যারা অংশগ্রহণ করেছে, শিক্ষার্থী, সাধারণ মানুষ, সবাইকে কিন্তু তারা আসলে উদ্বেলিত করেছিল। সেই যে বিজয়ের স্বাদ, সেই বিজয়ের স্বাদ যে 1 মাস পূর্ণ হলো, সেই 1 মাস পূর্ণ হবার যে চিত্র, এই চিত্র বলে দেয় যে বাংলাদেশের মানুষ ঠিক কতখানি স্বৈরাচারের পতনের পরে স্বস্তিতে ফিরেছে। সবার সমান অংশগ্রহণ কিন্তু এখানে রয়েছে। আমি যদি কয়েকটি ফেস্টুন পড়তে চাই তাহলে এখানে ফেস্টুনে বলা হয়েছে যে আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তারপরে বলেছে মাস্তান মুক্ত রাজনীতি চাই, বলা হয়েছে চাঁদা মুক্ত বাংলাদেশ চাই, বলা হয়েছে যে শহীদ আবু সাইদের রক্ত বৃথা যেতে দেব না। সুতরাং এরকম বিভিন্ন রকমের যে উৎসাহ ব্যঞ্জক বা অনুপ্রেরণামূলক লিখনী, যে লিখনীগুলো কিন্তু সেই সময়টাতে অর্থাৎ পুরো জুলাই মাস জুড়ে সাধারণ মানুষকে, শিক্ষার্থীদেরকে যে পরিমাণ উৎসাহ দিয়েছিল, যে পরিমাণ অনুপ্রেরণা জুগিয়েছিল, সেটি কিন্তু প্রমাণ করে যে এবং আজও কিন্তু 1 মাস পূর্তিতে তারা ঠিক একইভাবে সেই ফেস্টুন, সেই পতাকা, সেখানে তারা কিন্তু অংশগ্রহণ করেছে এবং তারা তাদের যে সংহতির জায়গা, তারা তাদের যে ভালোবাসার জায়গা, তাদের যে শ্রদ্ধার জায়গা, সেটি কিন্তু তারা একেবারে প্রকাশ করছে। এবং আমরা এই মুহূর্তে ফার্মগেটের যে চৌরাস্তা, সেটি কিন্তু পার হচ্ছি এবং ইতিমধ্যে আমরা আবারও ফার্মগেটের যে চৌরাস্তা সেখানটায় এসেছি এবং ফার্মগেটের যে সেখানে আমরা প্রবেশ করেছি। এবং যদি আমি বলতে চাই তাহলে সাধারণ যে জনতার যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ এবং আমাদের যে পুরো জাতি এবং একই সাথে যদি বলতে চাই যে সব বয়সী সর্বস্তরের মানুষের যে অংশগ্রহণ, সেটি কিন্তু এই বিজয় উৎসবকে 1 মাসের পূর্তিকে কিন্তু চমৎকারভাবে উপস্থাপন করেছে। এবার যদি আমি ফার্মগেট অর্থাৎ এই মুহূর্তে আমরা মূল ফার্মগেটের যে জায়গা অর্থাৎ একেবারে ওভারব্রিজের নিচে রয়েছি, সেই ওভারব্রিজের চিত্র যদি আপনাকে বলতে চাই তাহলে মোবাইল নিয়ে বিভিন্ন মানুষ কিন্তু এই স্মৃতিটিকে ধারণ করবার চেষ্টা করছে এবং একই সাথে সাধারণ মানুষ পুরো ফার্মগেটের উপরের যে ওভারব্রিজ, সেই ওভারব্রিজটি লোকারণ্য হয়ে গেছে এবং তারা কিন্তু বিভিন্নভাবে এই শিক্ষার্থীদের এবং এই যে যারা শহীদি মার্চে অংশগ্রহণ করেছে তাদের উৎসাহ যোগাতে এসেছে, উৎসাহ যোগাচ্ছে। তারাও মিছিলে কিন্তু
এই যে মার্চটিকে, এই যে যাত্রাটিকে কিন্তু তারা আসলে আরও বেশি উৎসাহ ব্যঞ্জকের যে জায়গায় সেটি আসলে তারা তৈরি করে দিয়েছে। আমরা ফার্ম গেটের চিত্র বলছিলাম, আমরা আসলে এই যে যাত্রা, সেই যাত্রার সাথে যোগ দিয়েছিলাম একেবারে মানিক মিয়া এভিনিউ থেকে। তারপর থেকে কিন্তু আমরা এই যাত্রাটি আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। এর পূর্বে আমাদের যারা সহকর্মী ছিলেন তারা কিন্তু দেখাচ্ছিলেন এর আগে একেবারে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 3:30টায় যে এই যে শহীদি যে যাত্রাটি, শহীদি যে মার্চটি সেটি শুরু হয়েছিল এবং এখনও অবধি চলছে। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, এই 2 ঘন্টা যাবৎ কিন্তু এই মার্চটি চলছে। সুতরাং আপনি বুঝতে পারছেন যে এই যে 2 ঘন্টা থেকেই তারা কোনো তাদের শরীরে, তাদের মনে, তাদের পায়ে যেন কোনো রকমের কোনো ক্লান্তি নেই, বরং তারা বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু তারা এগিয়ে চলছে। এবং এই মুহূর্তে আবারও এই লং মার্চটি, এই শহীদি মার্চটি কিন্তু দাঁড়িয়েছে। আগে আমরা বলে রাখি যে শুধুমাত্র সব শ্রেণীর মানুষ যেন এখানে একসাথে অংশগ্রহণ করে, সবাইকে নিয়ে কিন্তু তারা এই শহীদি মার্চটি করছে। এবং এই মুহূর্তে আমি আরও কয়েকটি প্ল্যাকার্ড বা ফেস্টুন যদি পড়তে চাই, তাহলে তারা বলছে যে বাক স্বাধীনতা চাই। গত 16 বছর বা 17 বছরের সাধারণ মানুষ যে বাক স্বাধীনতা দেখাতে পারে নাই, নিজের কথা বলতে পারেনি, সেই বিষয়গুলো কিন্তু এই আন্দোলনের যে ফুটে উঠেছে, সেই কথাগুলো কিন্তু তারা 1 মাস পরে এসে সেই উজ্জীবিত যে লাইনগুলো বা যে লেখাগুলো মানুষকে উদযাপন করেছিল, যে লেখাগুলো মানুষকে উৎসাহ দিয়েছিল, সেই কথাগুলো কিন্তু তারা আবারও 1 মাসের এই সময়টিতে এসে বলছে। তারা বলছে যে দুর্নীতিমুক্ত দেশ চাই এবং স্বাভাবিকভাবে বাংলাদেশের যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধচারণ তারা করছে। একই সাথে রাষ্ট্র সংস্কারের বিভিন্ন স্লোগান তারা দিচ্ছে। তারা রাষ্ট্রকে সংস্কার করতে চায়। তারা বলছে যে সংবিধান সংস্কার করতে হবে, বাংলাদেশের সুষ্ঠু রাজনীতির পরিবেশ ফিরিয়ে নিয়ে আসতে হবে, বাংলাদেশের গণমাধ্যমগুলোর স্বাধীনতা দিতে হবে, যেন যে কোনো মুহূর্তে, যে কোনো সংকটপূর্ণ সময়ে গণমাধ্যমগুলো যেন তাদের কাজ করতে পারে এবং সঠিক গণমাধ্যমের সঠিক প্রতিবেদন প্রকাশ করে যেন সেই সমস্যাগুলো তুলে ধরতে পারে, সেই কথাগুলো কিন্তু তারা বারবার বলছেন।